أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين، ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق، ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. واذكروا الله في أيام معدودات، فمن تعجل في يومين فلا إثم عليه، ومن تأخر فلا إثم عليه لمن اتقى. واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. قال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري। আল হারামাইন হজ উমরা লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ আগত সম্মানিত আল্লাহর মেহমান হাজ্জি সাহেবগণ, প্রথমেই প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান প্রতিপালকের, যার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে পাঁচটি যেই রুকুনের বলা যায় ম্যাক্সিমাম আমাদের সর্বশেষ এবং আমাদের কাছে প্রায় বলা যায় পঞ্চম রুকুন পালনের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে পেরেছি। যেই রব আমাদের উপর দয়া করে, আমাদের উপর করুণা করে সুন্দর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, আমাদের সবারই প্রিয় নবী এবং আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ এবং হাজী সাহেবগণ, সবাইকে হারামাইন হজ উমরা লিমিটেডের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে মুকাররম বিন মুহসিন মাদানী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই প্রশিক্ষণ সেশনের প্রশিক্ষণ অংশে। যারা এখানে আছেন আমার ধারণা মতে তারা সবাই ভালো ভালো পজিশনে, কেউ শিক্ষক, কেউ অফিসার, কেউ প্রফেসর, কেউ বিজনেসম্যান। এই যে অঞ্চলগুলো বললাম, অফিসার হোক আর প্রফেসর হোক, সে টিচার অথবা বিজনেসম্যান যেই হন না কেন, সবাই আমরা জানি যে যেই কাজে প্রশিক্ষণ নেওয়া হয় সেই কাজের ফলাফল খুব সুন্দর এবং খুব সহজ হয়ে যায়। এই জন্য প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। আমরা দেখেছি শিক্ষক প্রশিক্ষণে যেই টিচার প্রশিক্ষণ পান, উনি প্রশিক্ষণ নিয়ে যখন স্কুলে ঢুকেন, যখনই উনি ক্লাসে যান, তার কথাবার্তায় আলাদা, ভিন্ন, অনেক মার্জিত, অনেক সুন্দর। একই গণিত যিনি করিয়েছেন প্রশিক্ষণ নেওয়ার পরে, সেই গণিত একই নিয়মে করলেও তার যে সাবলীলতা, তার যে মার্জিত ভাষা, এটা অনেক পরিবর্তন দেখবেন। যিনি বিজনেসম্যান, উনি বিজনেস করেন, উনি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন,
কিন্তু সেই মানুষই অনেককে দেখবেন যে মাত্র 5 দিন 7 দিনের প্রশিক্ষণে অনেক সময় তারা 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা ফি দিয়ে তারা প্রশিক্ষণ নিয়ে আসে। কেন? প্রশিক্ষণ নিয়ে আসার পরে তার কাছে অধ্যায়টা এত সহজ হয়ে যায়, পানির মতো হয়ে যায়। তার কাছে হয়তোবা কিছু টাকা আছে, এই টাকা দিয়েই মনে করে যে আমি লাখ টাকা উপার্জন করতে পারবো। এটা হচ্ছে প্রশিক্ষণের ফল। এজন্য আপনারা হজ ওমরা প্রশিক্ষণে এখানে একত্রিত হয়েছেন। এটা দুনিয়ার ভালো কাজের একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় এই কথা এবং কর্মগুলো যেন নাজাতের ওসিলা হিসাবে গ্রহণ করে নেন, আমিন। আমরা গত এক সপ্তাহে আল্লাহর জন্য সময় ব্যয় করা বা বের করা, এটা কে কতটুকু কখন কিভাবে করেছি আমরা হয়তো অনেকে জানি না বা মনে নাই। কিন্তু এখন এই মুহূর্তে আপনি মনে করেন যে আল্লাহর জন্যই আপনি এখন সময় বের করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। লাবুদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনার চাকরিতে গেলে বেতনের বিষয় আছে, বিজনেসে গেলে সেখানে একটা বেনিফিট আছে, অথবা অন্যান্য জায়গায় গেলে অন্যান্য বেনিফিট আছে। কিন্তু এইখানে কি বেনিফিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর জন্য কেউ সময় বের করে, আল্লাহর রাস্তায় যদি কেউ সময় বের করে, এটা এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আপনারা ইতিমধ্যেই সেই ফলাফল পাওয়া শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা উপস্থিত তাদের উদ্দেশ্য জান্নাত, যারা উপস্থিত তাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে মুক্তি। ফেরেশতাদের কথোপকথনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোকে আমি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনারা ক্ষমাও পাচ্ছেন। কি এটা হাদিসটা শুনে আপনারা খুশি হন নাই না? খুশি হয়েছেন? একটু মন ভরে বলেন সুবহানাল্লাহ। এটা এখন থেকে অভ্যাস করে নেন। যেহেতু হজ্জের মধ্যে আছেন, এটা মাইন্ড সেটআপ করে নিতে হবে। এখন থেকে সুদের টাকা গুনতে গেলে একটু ভয় পাবেন, একটু হাত কাঁপাতে হবে, না কাঁপলেও আরে আমি হজ দেব, এটা যেন একটু মাথায় থাকে। এইজন্য হজের প্রশিক্ষণে আসছেন মানে এখন থেকে আপনি মাইন্ড সেটআপ করে নেন, ইনশাআল্লাহ আপনি নিয়ত করেছেন, পাক্কা বাকি হয়ে গেছে। আপনি যদি হজ নাও করতে পারেন, হজের আগে যদি আপনি মারাও যান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হজ ছাড়াই আপনাকে হজে নেকি দিয়ে দিবেন। ভালো নিয়ত করছেন, হাদিস সহিহ হাদিস, এটা খারাপ নিয়ত না। আপনি যদি কাজ নাও করেন, এখন থেকে আপনার নিয়ত করার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আপনার নেকি লেখা শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ নিয়ত করার পরে যতক্ষণ না করবেন ততক্ষণ আল্লাহ গুনাহ লেখেন না। আল্লাহু আকবার। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান যে আমরা ভালো কাজের জন্য নিয়ত করেছি এবং হজ্জের কার্যক্রমেও অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন খালেস নিয়তে ইখলাসের সাথে হজগুলো করার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদেরকে প্রথমত একটু সতর্ক করব। আর দ্বিতীয় হলো, আমি আজকে এই দেশ থেকে বেরিয়ে একবারে উমরা শেষ করতে হয় কিভাবে, আমি জাস্ট এর উপরে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো সতর্ক। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে। এই মাসটা নির্দিষ্ট, এটা কি আপনি করবেন না আল্লাহ কর্তৃক নির্ধারিত? আল্লাহ কর্তৃক নির্ধারিত। হজ্জের উদ্দেশ্যে আপনি এখনই বেরিয়ে গেলেন, ইহরাম বেঁধে কাপড় চোপড় পরে আপনি এখনই বেরিয়ে গেলেন, আমি হজ্জের উদ্দেশ্যে চলে গেলাম। এই ইহরামটা কি বাঁধা কি ঠিক হবে? না, রমজান পার হতে হবে, রমজানের ঈদটা করে তারপরে বের হতে হবে। তার আগে আপনি হজ্জের নিয়াতি করতে পারবেন, হজ্জের নিয়াতি নেই। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। যারা হজ্জের নিয়ত করেই ফেলেছে তারা এই হজ্জের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো নোংরামি অথবা কুকর্ম, এমনকি ওয়ালা রাফাথ,
এমনকি স্বামী স্ত্রীর সাথে ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর মিলন অথবা স্বামী স্ত্রীর সাথে একান্তে স্বামী স্ত্রীর যে ভাবটা সেটা প্রকাশ না করা, ওয়ালা ফুসুক এবং গুনার কাজ, এমনকি ছোটখাটো গুনাহটাও না করা। সিগারেট খাওয়া কিন্তু ছোটখাটো গুনাহ, ওখানে গিয়ে দাড়ি কাটবেন, দাড়ি কাটা দাড়ি ছাঁটা এটা কিন্তু ছোটখাটো গুনাহ, এটা বলে দিলাম। ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, এমনকি হজ্জের মধ্যে তর্কে জড়ানো না। তর্কে শুধুমাত্র হারামাইন কর্তৃপক্ষ যেটা তার সাথেই নয়, আপনার রুমমেটের সাথেও তর্কে না জড়ানো। মনে রাখবেন, আপনার স্বামী স্ত্রী না দুইজন যাবেন, এই দুইজনও খবরদার হজ্জের মধ্যে ইহরাম অবস্থায় খবরদার কোনো দ্বন্দ্ব ফসল জড়াবেন না, সবসময় এড়িয়ে চলবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। ঠিক এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি হজ করে, হজ্জের মধ্যে কেউ এইগুলো না করে, এই হাদিসটা আপনি এখানে নিয়ে নেন, মানে খারাপ কথা, খারাপ কাজ, গুনাহ কাজ, এমনকি ছোটখাটো গুনাহ যদি কেউ না করে, ছোট ফুসুক মানে ফিসক মানে ছোট গুনাহ, এটা আপনারা জানেন যে কেউ যদি এই ছোটখাটো গুনাহ না করে, ও যদি মক্কা মদিনা থেকে তার স্বদেশে তার নিজ স্থানে ফিরে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন ভূমিষ্ঠ সন্তান, ওই শিশু সন্তান যেমন নিষ্পাপ, ওই নিষ্পাপ অবস্থায় সে তার দেশে ফিরবে। সুবহানাল্লাহ। তার মানে তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না। আর আমরা জানি হজ্জের মধ্যে এই গুনার কাজ, এই নোংরামি অথবা বেপরদা, বেহায়াপনা এগুলো যদি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো হজ্জে মাবরুর। বলেন তো কি শব্দটা? মাবরুর। বুঝতে পারছেন তো? মাবরুর হজ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জে মাবরুর যদি হয়ে যায় তার জান্নাত ছাড়া কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ। আপনাদের আর কি দরকার? জান্নাত ছাড়া কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। সুতরাং আমাদের জন্য অবাধিত সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি হজ্জের ফজিলত নিয়ে অনেকে বলবেন, আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। হজ্জের মধ্যে গিয়ে আমাদের নিজের চোখে দেখা সেটা বলবো, শোনা কথাটা একটু পরেই রাখি। চোখে দেখা বলবো মানে আমি দেখেছি কি জানেন, যে হাজী সাহেবগণ ওনারা আরাফার বাহিরে বসে আছেন, আরাফার বাহিরে বসে তাসবিহ, তাহলিল, তাকবীর, লাব্বাইক এগুলো বলতেছে। তো ওরা কখনো সামনের দিকে আগাবে না, যখন সূর্যাস্ত হবে ওখান থেকে চলে আসবে। ওটা আরাফা নয়, এটা আমার চোখে দেখা। সংখ্যা কতগুলো এটা আমি জানি না, আর এটা আমার আরেকটি অজানা, হয়তো তারা কখনো একবার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত, এটা হচ্ছে সীমানা, এই সীমানার মধ্যে তারা ঢুকেছে কিনা সেটা আমি জানি না। তার মানে যদি না ঢুকে থাকে ওদের হজ নাই। আচ্ছা, 2 নাম্বার হলো যে যেই দিন ইহরাম বাঁধা হয়, সেই ইহরাম বাঁধার আগের দিন অথবা সেই দিন ফরজ তাওয়াফ করে। ফরজ তাওয়াফ আরাফার পরে। ফরজ তাওয়াফটা কখন? আরাফার পরে। আরাফার আগে তাওয়াফ করার কোনো সুযোগ নাই। নাই মানে নাই। প্রথম হজ শুরু হবে আরাফা দিয়ে, মানে ফরজ যেটা, আরাফা দিয়ে হজ শুরু। 7 তারিখ দিবাগত রাত, আপনারা মোটামুটি বই জোর পড়েছেন তো, একটু বুঝতে না পড়েন নাই, মোটামুটি পড়া হয়েছে, আপনারা পড়বেন। 7 তারিখ দিবাগত রাতে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে যেতে হয়। আমাদের মুআল্লিমগণ, সম্মানিত মুহতারাম আলেম ওলামাই মুআল্লিম হন, এই আলেম ওলামা মুআল্লিমগণ তাদেরকে ডিরেকশন দিয়েছেন 10 তারিখ খুবই ভিড়, 11 তারিখে আরো বেশি, 12 তারিখে
কঠিন অবস্থা, এই 10, 11, 12 এই 3 দিন আপনারা তাওয়াফ করতেই পারবেন না, যেহেতু ইহরাম বাঁধা হয়ে গেছে। সুতরাং এই ইহরাম অবস্থায় আপনারা এই ফাঁকা অবস্থায় তাওয়াফটা করে নেন, তাওয়াফটা করে মিনায় চলে যান। 1,27,000 হাজী আমরা যে বছর গেছিলাম 19 সালে না, 1,27,000 হাজীর মধ্যে আমি বলছি না যে অর্ধেক, তার বেশি বা তার কম, যদি 27,000 হাজীও বাংলাদেশ থেকে 27,000 হাজীও, আমি বাদ দিলাম আরো 7,000ও যদি হয়, 7,000 হাজীও যদি আগে তাওয়াফ করে থাকে, তাহলে ওই 7,000 হাজীর হজ হয়নি। হজ্জের এজেন্সির যেমন অভাব নাই, ব্যবস্থাপকের যেমন অভাব নাই, হজ্জের খেদমতকারের অভাব নাই। আপনার কাছে যাবেন এবং সবাই সুবিধার কথাই বলবে, অসুবিধার কথা কাস্টমারের কাছে কেউ কোনোদিন বলে এটা আমার তেমন জানা নেই না। জাস্ট যখন আমি হজ্জের ব্যবস্থাপক, তখন আপনি আমার কাছে অনেকটা কাস্টমারের মতো। কিন্তু আমি হারামাইন হজ উমরা লিমিটেডের সাথে বেশ কয়েক বছর হলো আছি এবং বেশ কয়েকবার আমি যাতায়াত করেছি। এটা আমার বলাটা স্বাভাবিক, আপনারাও মনে করতে পারেন, কিন্তু আমি ওই দেশে থেকে ওই দেশের সাথে হজ করে এবং এই দেশের সাথে যাওয়ার পরে আমি অভিজ্ঞতার আলোকে বলি এবং এখন বলতেছি, আলহামদুলিল্লাহ পূর্ণ, স্বচ্ছ এবং সুন্দরভাবে, সহিভাবে আমি, কারণ 100% আল্লাহর হাতে, কিন্তু আমি মনে করি এদের প্রচেষ্টার ভাগটা হলো 100, 100% প্রচেষ্টা দিয়ে হাজী সাহেবদের হজকে তারা বিশুদ্ধতম বা বিশুদ্ধ করার তারা 100% চেষ্টা করে থাকে। আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, উপস্থিত হয়েছেন, ওখানে গিয়ে একটা বিষয় আছে যে অনেক সময় কি খেতে দিল, কখন খেতে দিল, খেতে দেওয়ার টাইমিং বা খেতে দেওয়ার বা যেটাকে বলা হয় উপাদান, কি খেতে দিল, কিভাবে খেতে দিল, এই সমস্ত বিষয় অনেক সময় মানুষের কাছে ম্যাটার। তো আপনারা যারা হজ করতে যাবেন এটা ম্যাটার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু এটা করাটাও যে ভুল তা তো না। আপনি 40-42 দিন থাকবেন, শুধুমাত্র রুটি আর গোস্ত খাবেন, ভাত আর গোস্ত খাবেন, তাহলে আপনার এই 40 দিনের শরীর এত খারাপ হতে পারে, অথবা প্রথম 30 দিনে শরীর এত খারাপ হতে পারে, শেষের 10 দিনই হজ, এই হজের মধ্যে আপনি ভালোভাবে জাস্ট সুন্দরভাবে পারফর্ম করতে পারলেন না, তাহলে কি আপনার লাভ হলো নাকি ক্ষতি হলো? তাহলে এটা যেমন ম্যাটার করে না, আবার ম্যাটার হয় কেন, যে আমার নিজের তো ইবাদতের জন্য সুস্থ থাকার দরকার, তাই না? ইবাদতের জন্য আমি তো গেছি হজের জন্য, আরাফার জন্য গেছি, আমি আরাফার জন্য গেছি, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি ওখানে সালাত আদায় করব, ওখানে গিয়ে আমি তাওয়াফ করব, ওখানে গিয়ে আমি বেশি বেশি সালাত আদায় করব ইত্যাদি, আবার মানে ঘোরাঘুরি করে আমি ওখানে চুমু দিব, এগুলো হচ্ছে পরের বিষয়। কিন্তু 1 নম্বর বিষয় কি আপনার আরাফা বা ইত্যাদি। ওই সময় এই 9, 10 বা 10 তারিখে কাজ করুন, 9 এবং 10 তারিখ কাজ করার জন্য, তার আগে আপনি অসুস্থ হয়ে গেলেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি মনে করি আল হারামাইন হজ উমরা লিমিটেডকে আপনারা যোগ্য হিসাবে সুন্দর উপযুক্ত অধ্যায়কে, উপযুক্ত ব্যাচকে আপনারা বেছে নিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, সাহায্য কামনা করছি, আল্লাহ যেন আমাদের এই হাজী সাহেবদের সুন্দরভাবে হজগুলো সম্পন্ন করার তৌফিক দান করেন। আমি প্রতারিত না হওয়া, অথবা কিছু বিষয় আছে আমরা আমাদের বলতেই হবে, না বললে হবে না। কোথাও দেখা যাচ্ছে যে 3 লাখ আর কোথাও হচ্ছে 3,25,000, তো এটা হওয়াটাই স্বাভাবিক। কে কখন কিভাবে নিয়ে যাচ্ছে, কখন কে কোথায় রাখতেছে, আগে অথবা পরে, তারপরে হোটেলের বিষয়, আগে পরের বিষয়, সব মিলিয়ে কিছু কম বেশি হতেই পারে এবং হবে। এই হওয়াটা যদি আপনার মন খারাপের কারণ হয়, তাহলে আমি মনে করছি যে আপনি অর্থনৈতিক বিষয়টিকে বেশি ভ্যালু করতেছেন, মানে মূল্য দিচ্ছেন। আপনার উদ্দেশ্য ভালোভাবে হজ করা এবং সুন্দর পদ্ধতি এবং সহিভাবে হজ করে হাজির হয়ে ফিরে আসা। তো আমার বিষয়টা ওই বিষয়টাকে অত গুরুত্ব না দিন,
আর এটা তো বিশ্বাস রাখতে হবে যে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের যারা ব্যবসা প্রতিষ্ঠান সবাই না কারো উপর নির্ভর করে এসেছেন, তাকে ঈমান রাখেন অর্থাৎ বিশ্বাস করেন, ও দুই নাম্বারই করবে না। এই বিশ্বাস ছাড়া আপনি দুনিয়াতে চলতে পারবেন না। রিকশাওয়ালায় উঠতেছেন, রিকশাওয়ালাকেও বিশ্বাস করতে হবে যেন ঠিক জায়গায় নিয়ে যাবে। যদি বিশ্বাস না করেন তাহলে যেতেই তো পারবেন না। এই জন্য আপনাকেও একটু আন্তরিক বিশ্বাস রাখতে হবে যে আশা করছি ভালো হবে। বড় ভাইয়ের বক্তব্য, আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন, অনেকে চিনেন। তো ডক্টর মুজাফফর বিন মুহসিন ভাই তো আমি মদিনায় থাকতে উনি অনেকবার গেছেন। তো বড় ভাইয়ের বক্তব্য হলো এই হজ এজেন্সিকে অত বিশ্বাস করার দরকার নাই। ও যদি অন্য কোন ফেরেশতাও এসে থাকে নেতৃত্বে, আমি তাও বলবো যে না, এদের মধ্যে ভেজাল আছে। এবার আমরা তিনজনই ছিলাম, বড় ভাই ডক্টর মুজাফফর, ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির, আমি ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আসবেন শেখ আবু বকর জাকারিয়া, এবং আরেকজন মাদানী ছিলেন শেখ ডক্টর গোলাম কিবরিয়া মাদানী। বড় ভাই এবছর একটা মন্তব্য শুনলাম যে আসলে চাইলে হজ্জের মধ্যেও হাজিদের ভালো রাখা যায়। হাজিকে কি বলে নাম কি, মুআল্লিমকে, হাজি ইহরাম পরে আছে আমার সামনে, আমি আছি বিল্ডিং এর উপরে, বাস নিয়ে চলে যাবে এখন মদিনায়, ইহরাম পরা আছে। ওই অবস্থায় আমি দেখতেছি স্যান্ডেলটা হাতে নিয়ে মুআল্লিম, উনি একজন আলেম মানুষ, মুআল্লিমকে স্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে আমি আপনাকে স্যান্ডেল দিয়ে এখন পিটাই। কি করেছে আমি অত শুনতে পাচ্ছি না, আমি আছি উপরে, হাজিদেরকে নিয়ে আমি ঘোরাঘুরি করবো মদিনার আশেপাশে। তার মানে একটা পর্যায়ে আমি নিজে চোখে দেখেছি, আমার এর উপরে একটা লেখাও আছে, একটা না দুই পার লিখেছি আমি একটা পত্রিকায়, দেখেছি যে ওই মিনার ময়দানে যেখানে কুরবানি হয় ওখানে বলতেছে আজকে তোকে জবাই করব, আমাদের কুরবানি করার দরকার না, আজকে তোকে জবাই করব, এই বলে দৌড়াচ্ছে। আর হাজী সাহেব তার পিছনে দৌড়াচ্ছে। এই যে একটা পরিস্থিতি, কেন জানেন? অনেকগুলো অনিয়মের সাথে আমরা জড়িয়ে যাই, আমরা একটু লোভী যাই। আবার কেউ আপনাকে বলবে যে দেখেন হজের মধ্যে আসছেন, কখন একটা পশম উঠে গেছে, পশম ওঠাটা আসলে অপরাধী, যদি আপনি ইচ্ছাকৃতভাবে এরকম এইভাবে চুলকানো যাবে না। তো যদি পশম উঠে যায় এটা একটা অপরাধ, এমনকি বড়ই অপরাধ, একটা কুরবানি দিয়ে দিতে হবে। যদি এভাবে টেনে টেনে আপনি একটা দাড়ি তুলেন, তো আপনার তাহলে এই দাড়ির কারণে যে টেনে টেনে একটু উঠান, দাড়ির কারণে আপনাকে একটা দম দিতে হতে পারে। এখন এই মুআল্লিমগণ ওনারা বলছেন দেখেন আপনার অজান্তে কোথায় কি ভুল করেছেন না করেছেন, সুতরাং আপনি একটা সতর্কতামূলক ইহতিয়াতান একটা দম দিয়ে দেন, 550-600 রিয়াল করে আপনারা দিয়ে দেন, আমরা দমগুলো দিয়ে দেব। আমি নিজে সাক্ষী, আমেরিকার ভাইদের আমি একবার মানে ডেলিগেশনে ছিলাম তাদের হজের মধ্যে, ওদের যেটা মূল মুআল্লিম, আমরা যে হাজীদেরকে নিয়ে আমি চলাফেরা করতেছি, এই হাজীদের সবার কাছ থেকে সেই সময় 450 রিয়াল ছিল, 450 রিয়াল করে সবার কাছে নিয়ে নিয়েছে। 35 জন ছিল, টোটাল ছিল 33 জন, 2 জন ওদের পরিয়া ছিল, তাহলে 35 জনের মধ্যে থেকে এর আমি দেখলাম এই 7-8 জন ছাড়া, আমার পাশে যারা ছিল আমার রুমে, এই 7-8 জন ছাড়া সবার কাছ থেকে দম নেওয়া হয়ে গেছে। এই যে হজ্জের নামে আরো একটি ব্যবসা, এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন বুঝবেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ বা সহিহ আকীদা বা সহিহ আলেম ওলামা যারা আছে তাদের সাথে হজ করা আর এমনি যেন তেন ব্যক্তির সাথে হজ করা অনেক তফাৎ আছে। 2 টাকা কম বেশি হতে পারে, কিন্তু এই 2 টাকার কারণে আপনার হজও না হতে পারে। কি করবেন আপনি? এটা অনেক বড় একটি বিষয়, এই সতর্কতাটা আমার করার দরকার ছিল। আমি খুব সংক্ষেপে আমি আপনাদের হজ উমরার বিষয়টা একটু বলবো। এখান থেকে যখন বের হবেন বাড়ি থেকে, যা প্রস্তুতিমূলক আছে সেগুলো তো নেবেনই, ওনারা বেশি গাইড করবেন এবং আপনাদেরকে বলে দেবেন। সার্বক্ষণিক একটা জিনিস, আমাদের ইরশাদুল্লাহ ভাই জুয়েল, এনার কথা পাশেই আছেন, ওনার কথা একটু বলতেই হয়। আমি তো বললাম যে 8 বার হজ হয়ে গেছে আমার, এবার সব 8 বার হয়েছে, তো 8 বারের এটা বাদ দিলে 7 বার হয়। তো হাজিরা মুআল্লিমকে পাই, এই ওয়াজ আপনি
আপনি হাজিদের কাছ থেকে খুব কম পাবেন। আর আমরা ওনাকে 24 ঘন্টা পেয়েছি। ভাই আপনি ছিলেন তো নাকি? তার এদিকে আসেন, উপরে আসেন, সমস্যা কি? ইনি একজন মানে ফ্রি একজন কর্মী ছিলেন। ফ্রি বলতে উনি ইচ্ছা করে হাজিদেরকে পানি পান করাবেন, হাজিদের মালটা কাটবেন, মানে মালটা এনারা এগুলো সার্ভ করেন, মাশাআল্লাহ মালটা কেটে দিবেন, ফল নিয়ে এসে দিবেন, কার বিছানা কার বালিশ বা ইত্যাদি কি নাই না নাই পুরো মিনা মুজদালিফা আরাফা মাশাআল্লাহ আমরা এনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? এনার কাছ থেকে আপনারা গোপনে অথবা এমনিতে জানবেন। উনি কিন্তু এদের কারো পক্ষ থেকে আসে নাই, মানে এমনি প্রশিক্ষণ হচ্ছে, ওনারও ইচ্ছা আছে সামনে বছর যাবেন, কিন্তু এখনো উনি ফাইনাল সিদ্ধান্ত নেন নাই। তো আলহামদুলিল্লাহ এনাকে আমরা পেয়েছি। এরকম আরো অনেক ভাই, হাসান ভাই আছেন দেখলাম। তো যাই হোক, আপনারা এনাদের কাছ থেকে কিছু রিভিউ নেবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে এবং আপনাদের মন খারাপ হবে না, সার্বক্ষণিক পাবেন এবং 24 ঘন্টাও পেতে পারেন। হ্যাঁ, আপনাদের ঘুম আছে, ওনারও ঘুম আছে, এই সমস্ত বিষয় খেয়াল রেখে ঘুমের মধ্যেও আমরা জ্বালাইছি ওনাকে হজের মধ্যে আলহামদুলিল্লাহ নেবেন। শুকরান ভাই, জাযাকুমুল্লাহ খাইর। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সার্বিক প্রস্তুতি নেবেন। আমি বলতে চাচ্ছি, আবার বাড়ি থেকে বের হবেন, চাইলে আপনি কাপড় পরে বের হতে পারেন, কাপড় পরে হজ্জের জন্য কাপড় পরেই বের হতে পারেন, বাড়ি থেকে বের হতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ কাপড় পরে চলে গেলেন হজ ক্যাম্পে, সেখান থেকে ওইভাবে সাধারণভাবে ঠিকভাবে যাবেন। আর কি নেবেন না নেবেন ওগুলো একটু পরে বলবেন। এইখানে লাভবাহিক বলা যাবে না, এইখানে লাভবাহিক বলা যাবে না। আপনি মুখস্থ করবেন, প্রশিক্ষণ নেবেন, যেমন আজকে আমি কয়েকবার বলাবো ইনশাআল্লাহ। তো এখানে লাভবাহিক নয়, এমনকি এয়ারপোর্টেও লাভবাহিক নয়, ফ্লাইটে ওঠার পরেও লাভবাহিক নয়। আপনাদের সাথে দেখবেন, আপনাদের হাজি জানে না, ও বলতেছে লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারীকা লাক লাভবাহিক, ওই একা একা বলতেছে। হাজি ক্যাম্পে শুরু করেছে, হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্টে গিয়ে লাভবাহিক বলতেই থাকবে। এরপরে আপনারা যাই হোক সম্ভবপর চেষ্টা করবেন ওযু অবস্থায় ওঠার, কারণ যে কোনো সময় মানুষের দুর্ঘটনা বা ইত্যাদি হতে পারে। ওযু অবস্থায় থাকা ভালো সব সময়। আজ থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওযু অবস্থায় থাকা। হাজী সাহেব যেহেতু আপনারা হচ্ছে, এরপরে যেখানে আপনাদেরকে রিমেম্বার করা হবে, আপনাদেরকে বারবার অ্যানাউন্স করা হবে, এমনকি যারা মানে আছে গাইড আছে আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবে। বাস আর 1-2 মিনিট আর 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। আপনারা সবাই লাব্বাইক পড়ে নেবেন। লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, বলেন তো লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। আমি জানি বই আছে, কিন্তু আপনারা মুখস্থ করেন না এবং ঠিক করে বলতে পারেন না অনেকে, এইজন্য এখনই বলেন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা, বলেন তো লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। মাশাআল্লাহ, সুন্দর। এখন যারা বদর হজে যাবেন, বদর হজে গেলে একটা কথা বাড়িয়ে নেবেন, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান মিন আবি উম্মি, মানে যার পক্ষ থেকে। আবু মানে আব্বা, উম্মুর মানে আম্মা, সাথে আব্বা আম্মা বেশি হয়, আবি অথবা উম্মি। আন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান আন উম্মি, আন আবি অথবা নাম, প্লিজ নেম, প্লিজ আপনার নাম বেলাল হোসেন, বসেন। বলবেন লাব্বাইকা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আন বেলাল, অথবা নিজে নিজে নাম বলতে পারেন, অথবা বাপের নাম বলতে পারেন, শিখে নিতে পারেন। কি বলতে হবে? আন বেলাল, আন আবি, আন উম্মি, আন ইমামউদ্দিন, আন কেউ যদি মনে করেন যে আমি দিলার হোসেন সাইদির নামে করব, জাস্ট আমি বলতেছি মানে মাশহুর মারুফ হিসাবে যে আন দিলার হোসেন সাইদ, আন তারপরে নাম, শুধু আইন জবর আ নুন, আন এটা বলার পরে নাম বলবেন। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালাস, এটা বললেন, এরপরে শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনার আওয়াজ, আল্লাহ আপনাকে যা দিয়েছে। আযান দিয়েছেন জীবনে কেউ? আযান দেন না কেউ? ছোটবেলায় কেন? এখন কি নিষেধ? এখনো দিবেন? আপনার যত আওয়াজ আছে সে আওয়াজ আল্লাহর জন্য জীবনে সেই দিন ব্যয় করবেন। যতক্ষণ পর্যন্ত কাবা ঘর না দেখেছেন শুরু হবে একটাই কাজ, এর উপরে আলোচনা করবেন আমাদের ডক্টর ইমাম আব্দুল বাসির ইনশাআল্লাহ। সুতরাং আর এটা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি লাব্বাইকটা শুনে, মাটি, পাথর, গাছ, এই প্রকৃতি যারা আছে এই যাদের আপনি মনে করেন যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, যারা শুনবে আপনার লাব্বাইক শুনে তারাও আপনার সাথে তালবিয়া পড়বে। সুবহানাল্লাহ, এটা একটা আপনার মর্যাদা। এই জন্য জোরে জোরে বলবেন লাব্বাইক, বলেন আমার সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাস্ট শিখার জন্য আমরা এখন যেহেতু করতেছি, আপনি এইভাবে বলবেন। হাজিদেরকে আমরা বারবার বলি বলেন এই 5 মিনিট 10 মিনিট পরে ক্লান্ত হয়ে যায়। আপনি হজ করতে যাবেন এটা বলার জন্য, এটাই বড় কথা, এই তালবিয়াটাই হজ, বুঝতে পারবেন আলোচনা। যাই হোক, এটাই কাজ। তারপরে আপনার মুখে আর খারাপ ভাষা চলবে না। আপনার স্ত্রীর সাথে ওইভাবে কথা বলবেন না। যদি আপনি বিমানের পাশের সিটে বসে থাকেন, আপনার ভাইয়ের সাথে বসে থাকেন, আপনার বোনের সাথে বসে থাকেন, অথবা তার মেয়ে আছে আমার ছেলে আছে, অথবা আমার মেয়ে আছে তার ছেলে আছে, এই আলোচনা করা যাবে না যে এদের বিয়ে শাদী দিলে কেমন হয়, এদের বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, বোন তোমার চিন্তা কি? অথবা নিজের ভাইয়ের সাথে আলোচনা করতেছেন, নিজের ছোট ভাইয়ের সাথে আলোচনা করতেছেন, হজ করে গিয়ে তোকে বিয়ে দিয়ে দিব বা ইত্যাদি, এই আলোচনা স্টপ, আর করা যাবে না। খালাস, এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালেমা। এইজন্য আপনি এগুলো বলতেই থাকবেন, মুখে কোনো কিছু নাই। সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যা ইচ্ছা তাই। আজগুবি গল্প বাদ, এই দেখতে কত সুন্দর মেঘ, এটা আপনার বলার দরকার আছে? আবার আসার সময় বেশি করে বলে, তখন বলার দরকার নাই। আজগুবি কথাবার্তা বাদ দিয়ে বলতে বলতে একসময় তো ঘুমাই দিতে পারে, যান, সমস্যা নেই। ওই সময় ওযু থাকাটা শর্ত নয়, ওযু থাকাটা শর্ত নয়। অনেকে ওযুর জন্য খুব পিড়াপিড়ি করে, কেউ আবার তায়াম্মুম খুঁজে এই করে সেই করে, কোনো দরকার নেই। ইহরাম বাঁধার সময় এই পবিত্রতা থাকা শর্ত নয়। তারপরে ওখানে গিয়ে আপনাকে প্রসেসিং করে শেষ পর্যন্ত একবারে মক্কায় নিয়ে চলে যাবে, হোটেলে নিয়ে জিনিসপাতি রেখে। আলহামদুলিল্লাহ, আপনি এটা পাবেন, আপনি এই দেশে থাকতেই আপনার রুম নাম্বার পেয়ে যাবেন। ওখানে যাওয়ার পরে কারোর সাথে কোনো ক্যাসেল নাই। এদের সিস্টেমটা বলতেছে, হারামের হজের সিস্টেমটা বলতেছি। ওখানে যাওয়ার পরে আপনি আপনার রুমের চাবি পেয়ে যাবেন। এতটুকু যে এই তিনজন একসাথে, ওই তিনজন একসাথে, এরা একজন একসাথে নাম পেয়ে যাবেন। আপনি নিয়ে চাবি নিয়ে আপনার নিজ নিজ রুমে চলে যাবে, কারোর সাথে কোনো কথাবার্তা নাই। এমনকি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে না, ওরা যারা অর্ডিনেটর থাকে তাদের সাথে কোনো কথাবার্তা নাই। জাস্ট দিবেন যে 301 নম্বর রুমের চাবি দেন, আপনার 301 নম্বর রুমের চাবি দিয়ে দিবেন, অথবা কর্তৃপক্ষ দিয়ে দিবে, আপনি চাবি নিয়ে উপরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ, জিনিসপাতি রেখে তারা একটা সময় নির্ধারণ করবে, সালাদ থাকবে, সালাদ ওখানে কমপ্লিট হবে, অথবা আমরা সালাদ দিয়ে ধরবো। সালাদ ধরার পরে সেখানে আমরা কিভাবে আমরা সবাই মিলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় তার বন্দোবস্ত করব। যদি কোনো কারণে শেষের দিকে হয় এবং দূরে হয়, আলহামদুলিল্লাহ এরা সেই দিন গাড়ির ব্যবস্থা করে, যেটা আমি অন্যদেরকে তেমন দেখি নাই, গাড়ি ব্যবস্থা করতে দেখি নাই। কারণ গাড়ির খরচ অনেক বেশি, যেখানে খরচ লাগে 100 রিয়াল, সেই দিন 1200 রিয়াল পর্যন্ত দিতে হয়। 2100 রিয়াল, হ্যাঁ 2100 রিয়াল পর্যন্ত দিয়ে সেই দিন গাড়ি ভাড়া করেছে। আমরা এইগুলোর কারণে আমরা আসলে মানে প্লিজ, যে এটা আসলে সম্ভব না। কোথায় এখানে 100 রিয়ালে গাড়ি পাওয়া যায়, 100 রিয়ালে 1500 আপনি যেতে পারবেন, সেখানে 1000 নয় 2100 রিয়াল পর্যন্ত গাড়ি ভাড়া নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এগুলো তাদের পক্ষ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এগুলো আপনারা করে তারপরে মক্কায় এসে আপনারা সম্পূর্ণভাবে উমরা করবেন, অর্থাৎ
কাবা ঘর দেখার পরে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। ওখানে আপনাদের ইমোশন কাজ করে। এই সময় আপনি চাইলে আল্লাহর কাছে কিছু চাইতে পারেন, কারণ কাবা ঘরের মধ্যে এটা তো পাথর, কিছু নাই, আছে কিছুর মধ্যে কিছু নাই, কিন্তু সারা জীবন যেই দিকে ঘুরে আপনি ইবাদত করেছেন, যেই ঘরের দিকে লক্ষ্য করে, সেই ঘরকে যখন আপনি সামনে পাবেন, আপনার চোখের পানি আপনি সংবরণ করতে পারবেন না। এটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন অনুভূতি। ওখানে আল্লাহর কাছে কিছু চান, একটা চান যে আল্লাহ তুমি আমাকে সহিভাবে হজ করার তৌফিক, অথবা বলেন আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতটা কবুল করে নাও, আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম বানাও, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, আল্লাহ তুমি আমাকে বিয়ের জন্য ভালো মেয়ে দাও, বা ইত্যাদি। এই ধরনের কিছু হতে পারে, এটা দোয়ার মধ্যে, অন্য কিছু না। সুতরাং এই সমস্ত কিছু বলে আপনাকে গাইড যারা থাকবে তারা উমরা করা শেখাবে। যেখানে সবুজ বাতি দেওয়া আছে ওখান থেকে স্টার্ট। যদি এখানে সবুজ বাতি থাকে, আপনি যদি এখানে ইন করেন, তাহলে এখান থেকে তাও শুরু হবে। এখান থেকে এখানে যদি 10 মিনিট লাগলেও ওখানে যাবেন, যাওয়ার পরে এইখানে কাবা ঘর থাকবে, ধরেন এইখানে কাবা ঘর থাকলো বা এই কর্নারটা থাকলো হাজর আসওয়াদের জায়গা, তো আপনি এখানে গিয়ে যখন পৌঁছবেন তখন এখান থেকে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটা বলার পরে আপনার স্টার্ট হয়ে গেল। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত, দুরুদ, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাওয়া। এই সময় আপনি এক পাক দুই পাক যখন ঘুরবেন, এর মধ্যে দেখবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে। আপনি যা ইচ্ছা লাগে বলতে থাকেন, যা ইচ্ছা বলেন, বাংলায় হোক, আরবি হোক, ইংরেজি হোক, কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, যা ইচ্ছা আপনি বলতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। মনে দেখবেন হু হু করে কাঁদতেছে, গুনার কথা সব হয়, শুধু সাদা কাপড় পরে আছে, দুইটা কাপড় নিয়ে যখন আল্লাহর ঘর কাবাকে যখন তাওয়াফ করবেন, তখন আপনার অনেক কিছু স্মরণ হবে। আপনার অনাচার, খারাপ, গুনাহ, সালাতে দুর্বলতা, সিয়ামে অলসতা, যাকাতে ফাঁকি দেওয়া ইত্যাদি অনেক কিছু মনে হতে পারে। আল্লাহর কাছে বারবার ক্ষমা চান, বারবার তওবা করেন। এইভাবে আপনি এক এক করে আপনার মন মতো দোয়া করতে থাকে। জাস্ট ফিক্সড একটা জায়গা, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই জায়গাটার সীমানায় এসে যতক্ষণ পার হবেন তখন বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে আপনাদের? সত্যি মুখস্থ আছে তো? বলেন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আমার নবী জীবনের সবচেয়ে বেশি যে দোয়াগুলো পড়েছেন তার মধ্যে এটা একটা। এর মধ্যে অনেক কিছু আছে, আপনার দুনিয়াবী কল্যাণ, আখিরাতের কল্যাণ সবই আছে। যেহেতু এই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, কারণ ওইগুলোর জন্য কোনো ফিক্সড না, কিন্তু এই এতটুকু জায়গার জন্য আল্লাহ নবী ফিক্সড করেছেন, ফিক্সড এই দোয়াটাই শুধু বেশি বেশি পড়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 4 ভাগে ওই 3 ভাগ সমস্ত দোয়া করার হাদিসে সব আপনার জীবনে সবকিছু, আর এতটুকু পুরো জায়গাটা আপনার জন্য নির্ধারিত কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, পড়াশোনা করবেন, মুখস্থ করবেন। হজের প্রশিক্ষণের বই, হজের বই আছে না? মাশাআল্লাহ 3টা বই দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। এগুলো করবেন। 7 যখন হয়ে যাবে আপনারা, এরা একটা তাসবিহ দেয়, এই তাসবিহটা রাখাটা তেমন গুরুত্বপূর্ণ না, আবার রাখলে কোনো গুনাহও নাই, অন্যান্য তাসবিহ ছাড়া। তাসবিহকে গুনাহ করবেন না বলতে, হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যা তাসবিহ গুনে না, অনেকেই বড় বড় তাসবিহ 33 বা 100টা থাকে, এই তাসবিহ গণনা করা যাবে না। এটাতে কোনো কল্যাণ নাই এবং এটাতে নেকি নাই। নেকি আছে আঙ্গুলে, ওটাও যেহেতু 5 জন 7 জন থাকবে, এটা ভুল হওয়ার কথা না। আমাদের জীবনে ভুল হয়, আমরা জীবনে কত হাজারবার ভুল হয়ে গেছে, কোনদিন আলহামদুলিল্লাহ ভুল হয়নি। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরও ভুল হবে না। তারপরে যদি পানি পান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ 7 বার তাওয়াফ করার পরেও উনি সালাত আদায় করেছিলেন, 2 রাকাত সালাত। চাইলে যে মাকাম ইব্রাহিম যেটা আছে, আপনারা যখন যাবেন ইনশাআল্লাহ, মেবি ফার্স্ট টাইম হতে হবে না, তো আপনারা যখন যাবেন তখন কিন্তু সুযোগ থাকবে, চাইলে মাকাম ইব্রাহিম যেখানে আছে, এই মাকাম ইব্রাহিম এরকম জায়গায়, এই মাকাম ইব্রাহিমের পাশাপাশি অথবা তাকে সামনে নিয়ে 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন। ওই জায়গাতে 2 রাকাত সালাত, সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা দ্বারা পড়বেন। খুব লম্বা সালাত হওয়ার কোনো দরকার নেই, জাস্ট এটা তাওয়াফের সালাত আপনি আদায় করবেন। চাইলে আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। একাকি আপনারা হাত তুলে মন ভরে আল্লাহর কাছে দোয়া করবেন যদি সুযোগ হয়। আরেকজনকে কষ্ট কখনোই দিবেন না, আরেকজনকে কষ্ট কখনোই দেওয়ার চেষ্টা করবেন না।
তাওয়াফে হোক, চুমুতে হোক, সাইদে হোক, সালাতে হোক, জোরাজোরি করে যে কোনো জায়গা থেকে সালাত আদায় করবেন, নেকি পাবেন না। কষ্টটা দিতে ওকে দিয়ে দিলেন, তারপরে সাইদে চলে যাবেন। সাফা থেকে এখন ওরকম সিস্টেমই করা আছে, আপনি হাঁটতে হাঁটতে এমনিতে গিয়ে উঠে দেখবেন যে সাফা সামনে। সাফা থেকে শুরু হবে, দোয়া মুখস্থ করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। পারলে এই দোয়া, এই আয়াতটা পুরোটাই পড়বেন, নালে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা পড়বেন। তারপরে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা নাসরা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এটা একবারে সাফায় উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে এই দোয়াটা পড়বেন। পড়ার পরে একটু ঘুরবেন, যেহেতু এখানে সাফা, তো এখান থেকে একটু ঘুরবেন, ঘুরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন কাবাকে সামনে নিয়ে। এই দোয়া, এখানে যে দোয়াগুলো করবেন, আমার নবী বলেছেন এই সব দোয়াগুলোই আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়ামত কখনোই ছাড়বেন না। আর রুটিন কি বলে এটাকে, মানে রুটিন পালন করা বা ডিউটি পালন করা, এই ডিউটি পালন করার জন্য হজে যাবেন না খবরদার। এই কোনো ভাবে একটু দোয়া করলেই হলো, এমন মানসিকতা হজের মধ্যে রাখবেন না। এত টাকা দিয়ে হজ করতে যাচ্ছে, একটা হজের তো অন্তত দুনিয়াতে তো কিছু মূল্য আছে। টাকা খরচ করে যাচ্ছেন, কত টাকা খরচ হবে, এই ডিউটি পালন হজ হবে কেন? এই কোনো ভাবে একটু আরাফায় থাকলেই হলো, খালাস পার হয়ে গেল। কিন্তু আরাফায় যত থাকবেন তত ফজিলত, যত সময় চলে যাবে তত ফজিলত, যত সূর্যাস্তের দিকে যাবে তত দোয়া কবুলের সুযোগ বেশি। এই জন্য এটা আপনি খবরদার এই সুযোগগুলো হারাবেন না। তারপরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইখানে গিয়ে এটা মারওয়া, এটা সাফা, এই পাশে গিয়ে মারওয়াতে গিয়ে শেষ হবে। তারপরে দোয়া বলে শেষ হয়ে গেল। এরপরে চুল কেটে নেবেন, চেষ্টা করবেন চুল কামিয়ে দেওয়া। চুল কামানো তো বুঝেন নাকি? নাড়া করা, অনেকে বেল করা বলে, অকথা চুল নাই করে দেয় একবারে। এটা যেহেতু প্রথম যাবেন এবং যখন চুল বড়ও থাকবে, আপনাদের যখন হজ করবেন তখন সময় থাকবে, এরপরে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ। আপনারা ওখানে নাড়া করার পরে আপনারা হালাল হয়ে গেলেন, আপনাদের আর কোনো কার্যক্রম নেই আলহামদুলিল্লাহ। উমরা ওখানে সম্পন্ন হয়ে গেল, উমরা সম্পন্ন হয়ে গেল। কিন্তু ওইখানে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে হারাম মক্কায় কেউ যদি সালাত আদায় করে তাহলে লক্ষ গুণ তাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি রাকাতের হিসাব করি তাহলে এক রাকাত সমান লক্ষ রাকাত। যদিও আমাদের ওই হিসাব করার দরকার নেই, লক্ষ গুণ মানেই হচ্ছে অনেক। আপনার জীবনে কত ওয়াক্তি বা সালাত আদায় করেছেন, অথবা কত রাকাতই বা হয়েছে, আর এক রাকাত, দুই রাকাত, চার রাকাত আপনি তো সালাত আদায় করতেই থাকবেন। সময় নাই, অসময় নাই, রাত নাই, দিন নাই, দুপুর নাই, সূর্যাস্তের আগে নয়, পরে নয়, ইত্যাদি। যতক্ষণ যখন আপনি সময় পাবেন আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, যখন তখন সালাতে দাঁড়িয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ফরজের পূর্বের সালাত, পরের সালাত, এই নিয়াত করে না পড়লেও আপনি মসজিদে গেছেন, ইকামত হওয়া পর্যন্ত পড়তেই থাকবেন। তারপরে সালাতের পরে একটু নির্দিষ্ট সময় নিয়ে তাসবিহ তাহলিল করার পরে, কান্নাকাটি করার পরে, দোয়া করার পরে কোরআন তেলাওয়াত করবেন। না, দুই রাকাত সালাত আদায় করেন, আবার দুই রাকাত সালাত আদায় করেন, আবার দুই রাকাত পড়ে, আবার দুই রাকাত পড়ে, পড়তে 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 আপনি মনে করেন যে আমি হাজার হাজার রাকাত সালাত আদায় করব, তবে সালাতটা সুন্দর হয়, সহি পদ্ধতিতে হয়। কিছু বলবেন এখানে? সালাতের নিয়তটা কি হবে, সুন্নাত না নফল? হ্যাঁ, সুন্দর। সালাতের নিয়ত কি হবে? আমাদের হাজী সাহেব একজন প্রশ্ন করেছেন যে সালাত, এই যে সালাত পড়বো আমরা, সালাতের নিয়ত কি করব? এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো, নিয়ত বলতে আমরা যে গত বাঁধা নিয়ত যেটা বলি, এটা কিন্তু ভাই বলা যাবে না। এটা আলেম ওলামাগণ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদিন যারা আছেন দুনিয়াতে ছিলেন, তারা সবাই এই বলাটাকে বিদআত বলেছেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ তাআলা ইত্যাদি যেভাবে আমরা মুখে বলি মৌখিক নিয়াত, এই মৌখিক নিয়াত বলা বিদআত। সো এই নিয়াত করা যাবে না। প্রশ্ন তাহলে আমরা আসলে নিয়াত যেটা রিয়ালি নিয়াত, এই নিয়াতটা আমরা কি করব? নিয়াত শুধুই সুন্নাহ, শুধুই সুন্নাহ, এগুলো সব সুন্নাহ। কারণ নফলটাই সুন্নাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, তাহলে কি আমরা করতে পারবো? তাহলে করতে পারবো না। সুতরাং এটা নফল হলেও এটা মূলত সুন্নাহ, সুন্নাতের নিয়াত থাকবে।
অর্থাৎ নিজের জন্য আপনি সুন্নাত সালাত অগণিত এবং কোন লিমিট ছাড়া আপনি পড়তেই থাকবেন। যখন সময় হবে ফরজ সালাতের সময় হবে, আপনি ফরজ সালাতে দাঁড়িয়ে গেলেন, যখন আসার সময় হবে চলে আসবেন, খালাস। তারপরে তাহাজ্জুদ পড়তে যাবেন, তাহাজ্জুদ পড়ার জন্য অভ্যাস করবেন, এখনই অভ্যাস করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এখনই মাইন্ডকে সেট আপ করে নেন। হজে যাচ্ছেন, আগে বলেছি এটা হচ্ছে পঞ্চম রুকুন, আমার জন্য পঞ্চম রুকুন। আপনি ঈমান এনেছেন, ঈমান এনে সালাত শুরু করেছেন, তারপরে আপনি অন্তত একটা বছর তো সিয়াম পাইছেন, রমজান পাইছেন, মানে সিয়ামও পালন করেছেন, তিনটা হয়ে গেল। চতুর্থটা, যারা কোথায় হজ করতে যায়, আপনার কি মনে হয় ম্যাক্সিমাম ভাইদের উপর কি যাকাত ফরজ হয় নাই? আমরা 100 বলতেছি না, কিন্তু আমি মনে করি ম্যাক্সিমাম হাজিদের উপরে হজ যাকাত ফরজ হয়েছে। তার মানে এই চতুর্থটাও তার হয়েছে, শুধুমাত্র পঞ্চম বাকি। আপনি মনে রাখবেন, এটার মাধ্যমে আমার পূর্ণ মুসলিম হয়ে যাব আমি, এবং আমি পরিপূর্ণ একজন রুকুন পালনকারী হয়ে যাব। এরপরে আমার উপর আর কোন রুকুন, ফরজ রুকুন থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে ইনশাআল্লাহ। তারপরে এখানে থাকবেন, সালাত আদায় করবেন। আমি আর 10 মিনিট একটা বিষয় বলবো, তা হলো, জি বলেন। এখানে যে 3 দিন থাকার একটা ব্যাপার আছে। হ্যাঁ, অনেকে জানছি 3 দিন রাখে, অনেকে রাখে না। আর ইনি অনেকে কনফিউশন একটু পরিষ্কার করে দেন। জি বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। যদিও এর উপরে আলোচনা হবে, তো ওনার মনের চাহিদা জাস্ট আমি পূরণ করি। আমরা প্রশ্নোত্তর সেশন দিব আলাদা। হ্যাঁ, তাও হবে। তো মিনায় থাকার বিষয়ে আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সব কথা ওখানে বলে দিয়েছেন। 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, এই 2 দিন, এই 2 রাত ওখানে থাকাটা ওয়াজিব, ওখানে থাকাটা ওয়াজিব। 8 তারিখ দিবাগত রাত যেটা, 8 তারিখ দিবাগত রাত যেটা, এই দিন ওখানে থাকাটা সুন্নাহ। আমরা হজের সব বিধানই পালন করব ইনশাআল্লাহ। যদি একটু মন থেকে বলেন ইনশাআল্লাহ। কোনটা কি ছাড় দিবেন? ফরজ হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, রুকুন হোক, আমরা তো একটাও বাদ দিব না। কিন্তু আমাদের কাছে কিছু ভুল ইনফরমেশন আছে। এই মিস ইনফরমেশনের কারণে যখন 8 তারিখেও মিনায় যাবেন, গিয়ে দেখবেন যে ওখানে 510 জনের বিছানা আছে। আল্লাহর রাস্তে 512 জন, 11 জন পাবেন, 509 জনও নাই। আবার বলি, যেখানে আপনার বিছানার সংখ্যা যদি 1001 জন হয়, তাহলে আপনি 1001 জন 100 এই দিন থাকা সুন্নাহ। বিষয় হলো, আবার ভাইরা একটা তাবু পাহারা দিয়েছে একজন, তাই না ভাই? গিয়ে দেখেন অনেক, কারণ আপনারা যারা, আপনি যাদের সাথে যাচ্ছেন, আপনাদের সাথে যে আসবে, এটা কথা ইনশাআল্লাহ কথা জায়গায় দলিল থাকবে। তো এই সব একদম ছাড় দিবে না, কোনো ছাড় নেই, কোনো অপশন নাই, থাকতে হবে। আমাদের তো আমরা তো রিল্যাক্স না, মাঝখানে কাপড়, এরকম কাপড় আছে, তার ওই তাবুতে গিয়ে মাঝে মাঝে দেখেছে বিশাল অন্তত 101 জন। কারণ তার কথিত কি কারণে সুন্নাত কথায় আমাদের শুধু একটাই কথা বলে, ইবনে আব্বাস নাকি আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা, উনি মক্কায় থাকতে ছিলেন, আল্লাহর নবী হযরত উনাকে কেন নামাজ ফরজ। অনেক মানুষ নামাজ ছাড়াই বসে থাকে না, কোনো কারণবশত থাকে না, আছে তো, অনেক সময় আছে। তাহলে আল্লাহর নবী একজন গুরুর মধ্যে দেওয়ার কারণে ওয়াজিব যে সুন্নাত হয়ে গেল, সবাই বলেছে এটা ওয়াজিব, শুধুমাত্র একটা মাযহাবগত কারণে এটা সুন্নাত হিসাবে ধরে। তো আমার এখানে আমি আসি একটু মক্কা মদিনা, বিশেষ করে মদিনায়। আপনাদের এখানে যদি কেউ উত্তর দিতে পারে তাহলে দিবেন। আমরা হজ্জের মধ্যে একটা প্রশ্ন করি, যদি জানেন তাহলে হাত উঠাবেন, মুখ দিয়ে জবাব দিবেন না। বলেন, হজ্জের মধ্যে মদিনায় যাওয়াটা হজ্জের অংশের কোন অংশে পড়ে? ফরজ, রুকুন, সুন্নাত বা কোনটার মধ্যে পড়ে? বলেন, হজ্জের মধ্যে মদিনায় যাওয়াটা।
দেন তো দেখি ওই ভাইকে মাইকটা। ওই ভাই আগে হাত তুলেছেন। এই মাইক অফ করে দাও। আসসালামু আলাইকুম। হজের সফরে মদিনায় যাওয়াটা হজের কোনো অংশ নয়, কিন্তু মদিনায় গিয়ে যেহেতু আমি সালাত এবং সালাম পেশ করতে পারছি, সেজন্য এটা মুস্তাহাব আমল হবে। আচ্ছা, আপনি উত্তর দিয়েছেন। আমরা একটা বই আপনাকে দিতে পারি, কিন্তু ওনার কথা থেকে আরেকটি প্রশ্ন আমার এখানে আছে। আপনি এই প্রশ্নটা করতে চেয়েছেন, আপনি এদিকে আসেন। এবার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, মদিনায় কেন যাবেন? হাত উঠাবেন, মুক্তি বলবেন না। মদিনায় কেন যাবেন? মুরব্বীর কাছে মাইকটা দেন। মদিনায় কেন যাবেন? আচ্ছা, কি নাম ভাই? আমি মোহাম্মদ নুরুল হুদা। নুরুল হুদা ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে মসজিদে নববীতে সালাত আদায় করা। আর যেহেতু যাব সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ? জি। আচ্ছা, আপনি আসেন না। আপনি উনি জবাবটা উনি আসলে বইয়ের যোগ্য হয়েছেন কিনা। উনি বলছেন যে আমি মদিনায় যাব মসজিদে সালাত আদায় করতে। আপনারা এই জবাবে কি সন্তুষ্ট? কে কে সন্তুষ্ট না? সন্তুষ্ট না। যাক, অনেকেই আছে মনে হচ্ছে। তোমরা জবাবে সন্তুষ্ট হন নাই। আচ্ছা, আমি আপনার কাছে একটু শুনতে চাই, বলেন দেখি। জিয়ারার উদ্দেশ্যে মদিনা, মক্কা এবং আল-আকসা তিনটা জায়গা আমরা জিয়ারার উদ্দেশ্যে যাব। রাসূলের রওজা জিয়ারার উদ্দেশ্যে। আচ্ছা, বসেন। শুকরান। হ্যাঁ, আপনাদের এই জবাবের ভিন্নতায় আমি বিষয়টা লিখে নিয়ে আসছি, বুঝতে পারলেন তো? এই বিষয়টা বলার দরকার। আপনি কেন মদিনায় যাবেন? এর উত্তর হলো, ময়মনসিংহের মুরব্বী যে উত্তরটা দিয়েছেন, এই উত্তরটা হচ্ছে 100% ঠিক। আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। উনি ওনার পুরস্কারটা নেবেন, অথবা পুরস্কারটি ওনার হাতে একটু পৌঁছে দিবেন। সামি ভাই দিয়ে দিন একটু। ওনারটাই জবাব। আপনি সালাতের উদ্দেশ্যে ওখানে যাবেন, আর কোন উদ্দেশ্য না। একবারে তামাম জবাব, তামাম বলা হয় তাকে। উনি বলেছেন যে যেহেতু আমি ওখানে যাব, ওখানে গিয়ে আমি রাসূলের কবর জিয়ারত করব, বাকি গোরস্থান জিয়ারত করব, তারপর আবু বকর, ওমর, ওসমান, ওমর রাদিয়াল্লাহু আনহুমা আছেন, ওনাদের দুইজন কবর জিয়ারত করব, রাসূলের কবরে গিয়ে সরাসরি সালাম পেশ করব। এখানে একটা প্রশ্ন, যে এই সরাসরি প্রশ্ন দেওয়া যাবে কিনা, যে আমি সরাসরি বলবো যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার প্রায় সব মুহাদ্দিস উল্লেখ করেছেন যে এটাতে কোনো সমস্যা নেই। মা মিন মাহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। এটা আবু দাউদের হাদিস এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এখানে উল্লেখ করেছেন ফাল হাদিসু লাইসা ফীহি নাসসুন আলা আন্না হাদা খাসসুন ফীমা ইউসাল্লিমু আলাইহি ইনদা কবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু ইউসাম্মিউহু। এটা কোনোদিন বলা যাবে না যে আমি শুধুমাত্র ওখানে গিয়ে সালাম দেব। দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি সালাত এবং সালাম পেশ করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে। এই ফেরেশতা সাইয়্যাহিন আল মালায়েকা, ফেরেশতা ঘুরে বেড়ায়। এই ফেরেশতাগুলো আপনার সালামটা নিয়ে নবীর কাছে ফিরে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন ইয়ারুদ্দু আলাইয়া রূহি, আমার রূহকে ও তখন ফেরত দেওয়া হয়, তখন আমি তাদের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলে। তার মানে আপনি একটু ফিল করেন যে আমি সালাম দিলাম, আমি সালাত পেশ করলাম রাসূলের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হলো, ফেরেশতারা নিয়ে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। কিভাবে দেন এই প্রশ্ন আমাদের করার কোনো প্রয়োজন নাই এবং এখানে কোনো ফায়দা নেই। অনেকে কিছু কিছু জায়গা জিয়ারত করাকে ইবাদত মনে করে, উহুদ ইত্যাদি। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুবা জিয়ারত করবেন। আল্লাহর নবী বললেন কেউ যদি কুবা জিয়ারত করে, দেমান তাওয়াদ্দা, তারপরে ফাআতাল মাসজিদা ফাআতা মাসজিদা কুবা, কেউ যদি বাড়িতে ওযু করে, ওযু করার পর তাহারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদা কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরু উমরা। আপনারা যাবেন, একটা উমরা করবেন। তো উমরার জন্য আপনারা কি পিড়াপিড়ি করেন, একবার ওখানে যায়, একবার তাইফে যায়, ওখানে যায়, এইভাবে বেশি বেশি করে উমরা করার সুযোগ নেন। শুনেন, কবুল হলে জান্নাতের জন্য, নাজাতের জন্য 1 টাকাই যথেষ্ট। সুবহানাল্লাহ। 1 টাকাকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি করে।
তো আপনি উমরাই তো করতে গেছেন, হজই তো করতে গেছেন, তাহলে আপনাকে আলাদা আবার উমরা করা এই প্রবণতা মায়ের নামে বাবার নামে। আমি একজন বলল, আপনি আর আপনি শুনলাম না, ডাকলাম কি দিয়েছিল, একজন বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে খুব ক্লান্ত হয়ে গেছি, একটু আমার উমরা করা বেশি হয়ে গেছে। কয়বার করছেন? তো বলছে 8টা করতে পারছে। এই মিনায় দাঁড়িয়ে আমাদের মধ্যে গল্প হচ্ছে এক মুরব্বির সাথে, এই যে ভাই ময়মনসিংহ, ওনার বাড়ি ময়মনসিংহ, ওনার বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়াতে, উনি বলতেছেন আমি মাত্র 8টা করতে পারছি। উনি এমনি মাযহাব সংশ্লিষ্ট এবং উনি মাযহাবকে বেশি গুরুত্ব দেন, ওই ধরনের মানুষ। বলছে 8টা করেছি, করে একটু ক্লান্ত হয়ে গেছি, এর মধ্যে আমি ভালো করতে পারলাম না, মানে এর মধ্যে ভালো ইবাদত নাই, ওইগুলো করে অবস্থা খারাপ হয়ে গেছে। প্রতিযোগিতা হয় কেন হবে? হজ তো একবার হজে যায় তো 3বার আরাফায় যায় না, যে আমি আবার আরাফায় যাই, আবার আরাফায় যাই। তাহলে এই প্রবণতা আপনাদের মধ্যে থেকে দূর করতে হবে। এটা আমরা আমাদের সাথে যদি যান তাহলে এটা একদিক থেকে আপনাদের লস, যে আমরা আপনাদেরকে উমরা বারবার উমরা করতে নিরুৎসাহিত করব। খবরদার, এটা আসলে বিধান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ছিলেন, একবার 19 দিনের মধ্যে আপনি একবার দেখান আল্লাহর নবী উমরা করেছেন, ও গেছেন যাও না করেছেন, খালাস। 13 দিন ছিলেন, কই আল্লাহর নবী 13 বার উমরা করতে পারতেন, একবারও করেন না। মন চাই তাওয়াফ করবেন, খালাস। আর তাওয়াফ যদি করতে না দেয় এটাতে কোনো সমস্যা নাই, ওখানে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বাস সালাত আদায় করবেন, এটা আপনার কাজ। যদি তাওয়াফ করতে না দেয় তাওয়াফ করার দরকার নেই, ওটা আপনার অত গায়ে। আর হজ্জের আগে অত খাটনি খুঁটি এত বেশি কিছু করবেন না, যতটুকু করা ততটুকু করবেন। হজ্জের পরে যতটুকু সময় পান যদি বেশি কিছু করতে পারেন তাহলে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে যায়, কুবা মসজিদ এখান থেকে সোজা 3.5 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে, হ্যাঁ এখানে নিয়েও যাবেন। তো আপনি যদি মন চান ওখানে যাবেন, আল্লাহ নবী বলেন কেউ যদি ওখানে সালাত আদায় করে তাহলে সে জন্য পরিপূর্ণ উমরা সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর আপনি ওনার জন্য ওখানে তাড়াহুড়া করতেছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। এই জায়গাগুলো পবিত্র জায়গা, এটা ঠিক আছে, কিন্তু ইবাদতের জায়গা। উহুদ ইবাদতের জায়গা নয়। তারপরে হচ্ছে ইয়া পাহাড়, সাওর পাহাড়, তারপরে হেরা গুহা, এটা ইবাদতের জায়গা নয়। ওখানে উঠতেই হবে, ছেলে মেয়ে সব ওখানে অনেক করবে। আমি বিপদে পড়ে যায়, আমি অনেককে দেখছি হাওমাও করে কান্নাকাটি করতেছে, ওখানে উঠে আর নামতে পারে না, কারণ সেই জাবালে নূর যেটা বলে, এই জাবালে নূরে ওঠা কি কম কথা? কঠিন অবস্থা, ওইখানে উঠে হাওমাও করে কান্নাকাটি করতেছে, তারপরে সে আর নামতে পারতেছে না। কঠিন, অনেক কষ্ট। যদি আমরা পাকিস্তানের রাইজ উঠার জন্য কিছু জায়গা করে দিয়েছে, তো এখানে এত কিছু হয় না যে ওখানে উঠতেই হবে, দেখতেই হবে। তো ওখানে আপনি দেখতে পারেন, আল্লাহ নিয়ামতগুলো স্মরণ করতে পারেন, এখানে প্রথম ওহী নাযিল হয়েছে স্মরণ করতে পারেন, কিন্তু এটা কোনো ইবাদতের জায়গা নয়, কোনো ইবাদতের জায়গা নয়। এবং যেমন মিনা আরাফা মুজদালিফা, এটা ইবাদতের জায়গা না, নির্দিষ্ট দিন ছাড়া। নির্দিষ্ট দিন ছাড়া ওগুলো ইবাদতের জায়গা। আপনি আরাফায় যদি 10 তারিখে যান কোনো মূল্য নাই, 8 তারিখে যান আরাফার কোনো মূল্য নাই। আরাফায় যেতে হবে 9 তারিখ, তাও আবার যোহরের পরে, যোহরের আগে গেলে হবে না। তো ওখানে নির্দিষ্ট সময় আছে, সেই জায়গাগুলো পবিত্র, যা ঘুরে আসবেন। আপনাদেরকে আগে ঘুরাবেন, অর্থাৎ ওখানে যাওয়ার আগে আপনাদেরকে এগুলো ঘুরাবে, দেখাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাকুম ওয়া তাকাব্বালাল্লাহু হাজ্জান মাবরুরা ওয়া জাআলাকুমুল্লাহুল জান্নাহ আল মাসওয়া। বারাকাল্লাহু ফিকুম। যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন, একত্রিত হয়েছেন, এই সুন্দরভাবে হজ এবং উমরা করার সুযোগ গ্রহণ করবেন, বেশি বেশি পড়াশোনা করবেন এবং জানার চেষ্টা করবেন, দোয়াগুলো মুখস্থ করবেন। কোন দোয়া মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন না, পর নির্বাসনতা একবার বাদ দেন। অনেক সময় হারিয়ে যাবেন, তখন আপনার সবই করতে হবে, কিছু করার নাই। তখন দেখবেন যে কেউ 7 বার 8 বার তাওয়াফ করে বসে আছে। একদিন এসে বলতেছে, ভাই আমার ভুল হয়েছে, এইজন্য আমি 3 বার বেশি করে তাওয়াফ করি, মানে তাওয়াফটা বেশি করে ফেলেছি। ঘোরাটা এক তাওয়াফ না, 7 ঘোরা এক তাওয়াফ না, 7 ঘোরা এক তাওয়াফ। সে আমাকে এসে আমেরিকার ওই ভাইটা আব্দুর রাকিব, ও ভাই বলতেছে, ভাই আমি 10 বার ঘুরেছি, যেহেতু আমার সন্দেহ হয়েছিল, মনে হয় আমার 2 বার না 1 বার কম হয়েছে, আমি অতিরিক্ত 3 বার করেছি। এটা ভুল হয়েছে, এটা ভুল। আপনি একটা ফিক্স করেন, আমি 5টা করেছি, আর 2টা বাকি করে ফেলেন সালাতের মতো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।